নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতি এখন উত্তাল। আর এই উত্তাল সময়ে সক্রিয় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আলোচনার কেন্দ্রবিন্দুতে বিএনপির কাণ্ডারি হিসেবে খ্যাত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণের জন্য একমাত্র তারেক রহমান সহ বিএনপির 3 নেতা আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু মা খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই আমন্ত্রণে সেখানে যেতে পারছেন না তারেক রহমান। তার প্রতিনিধি হয়ে ওয়াশিংটনে যাচ্ছেন তার বড় মেয়ে জাইমা রহমান। জাইমার এই সফরের উদ্দেশ্য ভবিষ্যৎ রাজনীতিতে হাতেখড়ি, এমনটা মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় শীঘ্রই দেশের রাজনীতিতে পা রাখতে পারেন জাইমা রহমান। এদিকে দলের একাধিক নেতাও এই ইঙ্গিত দিয়েছেন। বিএনপি নেতাদের মতে বৈশ্বিক আয়োজনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে পা রাখবেন জাইমা রহমান। তার দাদি বেগম খালেদা জিয়াও বিশেষ পরিস্থিতিতে বিএনপির হাল ধরেছিলেন। পুরোদস্ত রাজনীতিতে আসবেন কিনা তা নির্ভর করবে তার বাবা মার সিদ্ধান্তের উপর। দলের কর্মীদের ধারণা জাইমা বরাবরের মতো মা জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবাকে সহযোগিতা করছেন এবং আমিতেও করবেন। বিশেষ করে আগামী নির্বাচনে তাকে রাজনীতির মাঠে দেখা যাবে, এমনটা মনে করছেন দলের অধিকাংশ নেতাকর্মী। লন্ডনে আইনে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন জাইমা রহমান। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও বয়স ও ক্ষেত্র পরিস্থিতির কারণে তিনি রাজনীতিতে আসতে পারেননি। এই কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে গ্রহণযোগ্যতা ক্রীড়নক প্রবেশ হিসেবে জিয়া পরিবারের কৌশলের প্রক্রিয়া হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এদিকে জাইমা রহমানের রাজনীতিতে আসাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে তার বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। সেখানেই চিকিৎসা নিচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এমন অবস্থায় মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক রহমান। এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অনুষ্ঠানে তার প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছেন মেয়ে জাইমা রহমানকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাতনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রায় 7.5 বছর পর দাদিকে কাছে পেয়েছেন। দাদিকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা জাইমা রহমান। দাদিকে একান্ত সান্নিধ্যে পাওয়ায় ফেসবুকে একটি আবেগাপ্লুত স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং একই দিনে স্বৈরাচারী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এক নির্বাহী আদেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পান। এবার গত 7 জানুয়ারি রাতে তিনি চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের দেয়া বিশেষ একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের পথে যাত্রা করেন। মধ্য পশ্চিমের লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা গ্রহণ শেষে তিনি এখন পরিবারের সঙ্গে অবস্থান করছেন। আর তার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে হাতেখড়ি হচ্ছে তার নাতনি জাইমা রহমানের।